আসসালামু আলাইকুম। ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল টুটুল, গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর। তো চলুন দেখে আসি আজকের পর্বে আমাদের কি কি থাকছে। আজকে আমাদের ক্লাসের পর্ব হচ্ছে 6। আজকে আমাদের ক্লাস থাকছে ক্লোন স্টেম টুল এবং প্যাটার্ন স্টেম টুল। আমি ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর আপনাদের বোঝানোর জন্য একটি ইমেজ ওপেন করতেছি। দেখুন, ক্লোন বা প্যাটার্ন স্টেম টুল কি কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই শর্টকাট হচ্ছে এস। আপনি যদি কিবোর্ড থেকে এস প্রেস করেন তাহলে এখান থেকে ক্লোন বা প্যাটার্ন স্টেম টুল আপনার চলে আসবে। ক্লোন অর্থ কি? আপনার একই জিনিস সেটা আরেকটা হুবহু কপি, সেটাকে বলা হচ্ছে আপনার ক্লোন। ঠিক এই টুলটি একই কাজ করবে। তো টুলটিতে ক্লিক করার পর আপনি যদি উপরের অপশন বারে দেখেন তাহলে ব্রাশ টুল ঠিক যেভাবে আমরা দেখেছিলাম, ব্রাশ টুল, মোড, অপাসিটি, ফ্লো, অ্যাঙ্গেল, অন্যান্য বিষয়গুলো ঠিক একই রকম। এই জন্য ব্রাশ টুলটা শুধুমাত্র আমরা 5ম নাম্বার ক্লাসে বিশদভাবে আলোচনা করেছিলাম। তো যারা 5 নাম্বার ক্লাসটি দেখেননি তারা 5 নাম্বার ক্লাসের ডিটেলস বিষয়টি দেখে আসতে পারেন। এখান থেকে আমি সফট ব্রাশ সিলেক্ট করলাম, অপাসিটি, ফ্লো এগুলো 100% থাকবে। আর এখানে একটা বিষয় হচ্ছে স্যাম্পল, এখানে কারেন্ট লেয়ার, কারেন্ট অ্যান্ড বিলো অল লেয়ার্স। এখানে যদি আপনি কারেন্ট লেয়ার ক্লিক করেন, বর্তমান আপনি যেই লেয়ারে সিলেক্ট করা আছে শুধুমাত্র সেই লেয়ারে কাজ করবে। কারেন্ট অ্যান্ড বিলো দিলে আপনার বর্তমান যে লেয়ার সিলেক্ট করা আছে সেই লেয়ারটা এবং নিচের লেয়ারটি মিলে কাজ করবে। তো আমি এটাই রাখলাম। আর অল লেয়ার দিলে সব লেয়ারের ক্ষেত্রেই কাজ করবে। এরপর আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। নতুন লেয়ার ক্রিয়েট করার পর ক্লোন স্টেম টুলে আসলাম। আমরা এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছি, এই ইমেজটি চাইলে আপনি কপি করতে পারবেন, আবার হাইড করেও ফেলতে পারবেন ক্লোন স্টেম টুলের মাধ্যমে। তো আমি প্রথমেই এটাকে কপি করব। লেয়ার 1 সিলেক্ট করলাম। যখন আপনি ক্লোন স্টেম টুলে আসবেন তখন ব্রাশ টুলের মতো আপনি একটি বৃত্ত পেয়ে যাবেন। আমরা জানি এটাকে কিভাবে ছোট বড় করতে হয়। আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের ডান বাটন চেপে এভাবে আপনি ছোট বড় করতে পারেন। একইভাবে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করেও আপনি এটা ছোট বড় করতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই হিসাবে এটাকে নিয়ে নেন। এরপরে আমি যখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করতেছি দেখেন তখন এই মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সোর্স গ্রহণ করবে। আপনি যেই অংশটুকু ক্লোন করতে বা কপি করতে চাচ্ছেন সেটাই সোর্স গ্রহণ করবে। অল্টার চেপে এখান থেকে আমি এটার সোর্স নেয়ার জন্য অল্টার চেপে জাস্ট একটা ক্লিক দিলাম, এটি সোর্স নিয়ে নিয়েছে। এবার দেখুন আমার মাউসের আইকনটা যেখানে সেটা কিন্তু সেটার একটা কপি দেখাচ্ছে, এটার একটা কপি চলে আসছে। এবার যদি আমি হালকা করে ব্রাশ করি তাহলে ঠিক ওই অংশটা এখানে কিন্তু কপি হওয়া শুরু করে দিয়েছে। যদি এখানে হালকা করে উপর দিকে আরেকটু নেই, এপাশে আর ডান পাশে বাম পাশে দেখেন একটি প্লাস আইকন শো করাচ্ছে, অর্থাৎ ওই অংশ থেকে এটা বর্তমানে কপি হচ্ছে। অলরেডি এটা কপি হয়ে গেছে। যদি আমি চাই যে শ্যাডোটা কপি করব, নিচ থেকে শ্যাডোটাও কপি হয়ে গেছে। তার মানে ক্লোন স্টেম টুল দিয়ে আমরা খুব সহজেই এই জিনিসটি কপি করলাম। আবার আপনি কিন্তু টেকনিক করে এটাকে হাইডও করে ফেলতে পারবেন। কিভাবে? আমি আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করলাম এবং লেয়ার 1 অফ করে রাখলাম। এবার যদি আমরা এখান থেকে যে পানি বা ওয়াটারের অংশটুকু আছে এটাকে আমি অল্টার চেপে কপি করলাম, অল্টার চেপে সোর্স নিলাম, ঠিক এটার উপর আমি এবার ব্রাশ করা শুরু করলাম। তো এবার যদি লক্ষ্য করা যায়, এখানে আরেকটু আবার নিয়ে নিই। এবার যদি লক্ষ্য করা যায় পানি থেকে কিন্তু আমরা যে নৌকাটি ছিল সেটা আমরা হাইড করে ফেলছি। অর্থাৎ ক্লোন স্টেম টুলের মাধ্যমে আপনি কোনো কিছুকে ক্লোন করতে পারতেছেন এবং ওই একই টেকনিকে আপনি কোনো কিছুকে হাইড করে ফেলতে পারতেছেন। তো এক্সাম্পল স্বরূপ আমরা আরেকটি ইমেজে আসি। আমি ফাইল থেকে ওপেন করে আরেকটি এক্সাম্পল স্বরূপ এই ইমেজটার ক্ষেত্রে আসি। এই ইমেজ থেকে আমি একইভাবে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম। নতুন লেয়ার থাকা অবস্থায় আপনি কোনো কিছুকে হাইড করতে যাচ্ছেন, আমি এটিকে হাইড করতে যাচ্ছি। তো একইভাবে এখান থেকে আপনি চাচ্ছি যে এটাকে হাইড করব, তাহলে এখান থেকে আপনি প্যাটার্ন মিলানোর জন্য এখান থেকে লাইন বরাবর আমি এটাকে অল্টার চেপে সোর্স থেকে এটাকে কপি করলাম। তারপর এখানে লাইন বরাবর প্যাটার্ন মিলিয়ে হালকা করে এখানে ব্রাশ করলাম। তো দেখেন এটা কিন্তু আমি সহজে হাইড করে ফেলতে পারছি। একইভাবে আপনি অন্যান্য যে বিষয়গুলো আছে আপনি সেটাকে হাইড করতে পারেন বা ওভারঅল আপনি এটাকে কপিও করে ফেলতে পারবেন।
তো আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম, তারপর এই লাইনটাকে ফলো করে আমি এই পাশে এটাকে ক্লোন করতে যাচ্ছি। অল্টার চেপে ঠিক এই জায়গা থেকে সোর্স নিলাম এবং এখানে এসে এটাকে আবারও ব্রাশ করতেছি। একটু বড় করে নিলে আরো দ্রুত হতো। তো এবার যদি দেখা যায় পুরো পেজটা এটা ক্লোন করার মধ্যে আমরা আলাদা একটা লুক দিয়েছি। এই হচ্ছে আমাদের ক্লোন স্টেম টুল। এবার আসি প্যাটার্ন স্টেম টুল কিভাবে কাজ করে থাকে। নতুন একটা পেজ নিচ্ছি, নিউ 1920 গুণ 1080। প্যাটার্ন স্টেম টুল কি? এটা আপনি চাইলে নিজে প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন, কিংবা আপনার এখান থেকে ফটোশপ থেকে কিছু ডিফল্ট প্যাটার্ন দেওয়া আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। প্যাটার্ন স্টেম টুলেরও শর্টকাট হচ্ছে এস। উপর থেকে দেখেন ব্রাশের সব অপশন ঠিক আগের মতোই, আর এই জায়গায় আপনি কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছেন। যেমন এখান থেকে যদি আমি আসি ঘাসের প্যাটার্ন, এটা যদি আমি এখন ব্রাশ করি, দেখেন এখানে একটা ঘাসের প্যাটার্ন তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি যদি চান যে এখান থেকে অন্য আরেকটি প্যাটার্ন, একটি গাছের প্যাটার্ন, তো এটা দেখেন ঠিক সেই প্যাটার্নটি এখানে আমার চলে আসছে। আপনার ডিজাইনের উপর ভিত্তি করে বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই প্যাটার্নগুলো ব্যবহার করে। ওয়াটার, তো এখানে আমার ওয়াটার চলে আসছে। ঠিক এই ধরনের প্যাটার্ন আপনি গুগলে প্রচুর পরিমাণে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যেমন এখান থেকে আপনি ফ্রি প্যাটার্ন ডাউনলোড ফর ফটোশপ সার্চ করলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। যেমন এখানে আপনার অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, এগুলো আপনি ডাউনলোড করে ফটোশপে ইনস্টল করতে পারেন। তো আমার পূর্বে থেকে ডাউনলোড করা আছে একটা, আমি সেটা দেখাই কিভাবে ইনস্টল করব। এখানে আসার পর এখান থেকে আপনার ইম্পোর্ট কিংবা লোড প্যাটার্ন এমন কিছু লেখা থাকবে। আমি ইম্পোর্ট প্যাটার্ন থেকে শেষে দেখেন .pat, এটা হচ্ছে আপনার প্যাটার্নের এক্সটেনশন। ঠিক প্যাটার্নের এটাকে ক্লিক করে যখনই আমি লোডের মধ্যে ক্লিক করব, এখানে নতুন একটি ফোল্ডার চলে আসছে। এখানে যদি দেখা যায় অর্থাৎ কাঠের কিছু প্যাটার্ন নিয়ে আসা হয়েছে। আর একটি নতুন লেয়ার নিয়ে যদি আমি এখানে ব্রাশ করি, তাহলে সেই কাঠের প্যাটার্নটি চলে আসছে। এই ছিল প্যাটার্ন। তো আজকের ক্লাস এতটুকুই। আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তাছাড়া আপনি আমাদের ফেসবুক ট্রিপল ক্লিক একাডেমি কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারেন। এখানে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন, আপনার কাজগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আপনি যদি আমাদের প্রফেশনাল ইলাস্ট্রেটর এবং ফটোশপ গ্রাফিক ডিজাইন কোর্স করতে চান, তাহলে এখান থেকে আমাদের কোর্সগুলো দেখতে পারেন। আমি বলতেছি না আপনাদের কোর্স করতেই হবে, আমরা কোর্সগুলো কিভাবে সাজিয়েছি, ক্লাস মডিউলগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।